ক্রিয়েশন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। শীতকাল মানেই মনের মধ্যে ভেসে ওঠে রং বেরঙের শীতের পোশাক আর ফুলের ছবি, আর হ্যাঁ, তার সঙ্গে পিকনিক আর বেশ জমিয়ে খাওয়া। তবে শীতকালে রং বেরঙের পোশাক পরে কোনো নতুন জায়গা ঘুরে আসতে কারই না ভালো লাগে, তাই না? আর তাই বন্ধুরা, একঘেয়েমি থেকে মনটাকে একটু দূরে সরিয়ে নিতে আরও একটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ তোমাদের নিয়ে যাব ঐতিহাসিক হুগলির ইমামবাড়াতে। তাই সকাল সকাল স্নান করে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। আমরা ব্যান্ডেলের রিটার্ন টিকিট কেটে নিলাম 30 টাকা দিয়ে। আর তোমরা যদি ভ্রমণ সঙ্গী হতে চাও, চলো যাই একসঙ্গে দেখি আমরা। তো বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল। হুগলি ইমামবাড়ার টাওয়ার ঘড়ি আর সূর্য ঘড়ি হলো সব থেকে আকর্ষণীয়, আর তার সঙ্গে আছে ইমামবাড়ার আর্কিটেকচার। খিদে পেয়ে যাওয়ায় ঝালমুড়ি আর চা দিয়ে ট্রেনে সময়টা কাটিয়ে দিলাম আমরা। আর ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। স্টেশন থেকে অটোতে করে পৌঁছে গেলাম হুগলি ইমামবাড়াতে। ভাড়া নিল 20 টাকা। ইমামবাড়ার সামনেটা এতই চওড়া যে আমাদের ক্যামেরাতে পুরোটা আসছে না। 1841 সালে মোহাম্মদ মহসিন এই ইমামবাড়া তৈরির কাজ শুরু করেন এবং এটি শেষ হয় 1861 সালে। চলো এবার আমরা ভেতরে যাই। এখানে এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা। যদিও এই ইমামবাড়াটি শিয়া মুসলিমদের জন্য তৈরি হয়েছিল, এখানে সব বিশ্বাসের মানুষই আসেন। তো এবার তোমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইমামবাড়ার ভেতরটা দেখে নাও। এটি একটি দোতলা বিল্ডিং, যেটি ইংরেজদের আমলে তৈরি করা হয়। এখানে বড় বড় আর্চ আছে এবং লম্বা লম্বা পিলারও আছে। সামনে এবং পেছনে আছে দুটি ক্লক টাওয়ার, একটি পুরুষদের জন্য এবং অন্যটি মহিলাদের জন্য। ইমামবাড়াটির ডিজাইন এবং আর্কিটেকচার খুবই ইন্ট্রিকেট এবং দেওয়ালে কোরআন থেকে বিভিন্ন লাইন লেখা আছে। প্রত্যেকটি ক্লক টাওয়ার উচ্চতায় হলো 150 ফিট। ইমামবাড়াটি প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। তো চলো এবার ইমামবাড়ার পেছনে গঙ্গার তীরে সূর্য ঘড়ি দেখতে যাই আমরা। কয়েক শতক আগে তৈরি করা এই সূর্য ঘড়ি আজও কিন্তু সঠিক সময় দেয়। এই সূর্য ঘড়িটি হলো পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো সূর্য ঘড়ি বা সানডায়াল। তো দেখো, 12টার উপরে একটা ত্রিকোণাকার কাঠ রাখা আছে, যার ছায়া থেকে বর্তমান সময় আমরা বলতে পারি। এখন দেখো সময় প্রায় দুপুর 1:30টা। সূর্যের আপাত গতি থেকে সূর্য ঘড়ির তত্ত্ব খুব সহজেই বোঝা যায়। এই সূর্য ঘড়িটি হলো হুগলির ইমামবাড়ার একটি অন্যতম আকর্ষণ। আর সূর্য ঘড়ি দেখার পরে হুগলি নদীর তীরের যে প্রাকৃতিক সৌন্দর্য, তা দেখে আমাদের মন তো খুব জুড়িয়ে গেল।
ওই দেখো হুগলি নদীর ওপরে জুবিলি ব্রিজকে দেখা যাচ্ছে। দেখলাম ইমামবাড়ার সাইডগুলোতে মেরামতির কাজ চলছে এবং সাইডের দেওয়ালেও কিন্তু কোরআন থেকে বিভিন্ন লাইন লেখা আছে দেখলাম। চলো এবার আমরা আরো একটি আকর্ষণ বিগ বেন ঘড়ি টাওয়ারে যাই। এই টাওয়ারে ওঠার জন্য 152টি ধাপ পেরোতে হয়। ওঠার সিঁড়িটি স্পাইরাল এবং মনে হবে যেন 6 থেকে 8 তলার উচ্চতায় উঠছি আমরা। এই ঘড়িতে 2টি ডায়াল এবং 3টি বেল আছে, যাদের ওজন হলো 80 mts, 40 mts এবং 30 mts। ছোট বেলগুলো 15 মিনিট অন্তর বাজে আর বড় বেলগুলো 1 ঘন্টা অন্তর বাজে। একটি চাবি দিয়ে দুজন মানুষকে প্রত্যেক সপ্তাহে 8 ঘন্টা ধরে দম দিতে হয় এই ঘড়িটিতে এবং এই চাবিটির ওজন হচ্ছে 20 কেজি। 1852 সালে ব্ল্যাক অ্যান্ড হারে কোম্পানি বিগ বেন লন্ডন থেকে এই ঘড়িটি কেনা হয়েছিল। তখন দাম পড়েছিল 11,721 টাকা। ক্লক টাওয়ারের উপরে বেশ অনেকগুলো ছোট ছোট জানালা আছে এবং তার থেকে হুগলি নদীর তীরের দৃশ্যগুলো খুব ভালোই উপভোগ করা যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক দেবে, সাপোর্ট করবে আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ট্রাভেল ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা নতুন নতুন ট্রাভেল ও ফেস্টিভ্যাল ভিডিও আপলোড নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।